হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো এই যে রেডি হয়েছি আর এখন যাবো নন্দিনীকে স্কুল থেকে আনতে। তো আমার তো রোজ এই একই ডিউটি। তো এই যে বেরিয়েছি আর এখন ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে যাবো স্টেশনের দিকে। আর দুদিন ধরে আমার অনেক লেট হয়ে যাচ্ছে যেতে, আর যেয়ে দেখি দেখো ট্রেনও কিন্তু অলরেডি চলে এসেছে। তো তারপরে নন্দিনীর স্কুল ছুটি হয়ে গেছে আর আমরা সোজা চলে এলাম স্টেশনে, দেখো আইসক্রিমের দোকানে। তো এই যে আজকে নিয়েছে কুলপি এই আইসক্রিমটা। তো এই আইসক্রিমটা নন্দিনীর ভীষণ পছন্দ, তো আইসক্রিমটা পেয়ে ভীষণ খুশি। আর তারপরে তো দেখো ট্রেন চলে এসেছে আর আমরা উঠে পড়লাম এই দেখো ট্রেনে। আর আজকে দাঁড়িয়েই আছি। আর তারপরে ট্রেন থেকে নেমে পড়লাম আর এখন ওই যে দেখতে পাচ্ছ ওটা টোটো স্ট্যান্ড, আর এখন টোটোতে উঠবো। তো আমরা কিন্তু টোটোতে করে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর তারপরে দেখো আসার পথে নিয়ে এসেছিলাম পরোটা আর তরকারি। আর এই যে সবজিটা দেখছো, তো এই সবজিটা দারুণ টেস্ট করে বানায়। তো এর ভেতরে দেয় বাদাম, ছোলা, মটর, আলু। তো এই জন্য আমার ভীষণ ভালো লাগে আর এই সবজিটা দারুণ টেস্ট হয়। আর নন্দিনীর বাবা নন্দিনীকে স্কুল থেকে দিয়ে আসার পথে নিয়ে এসেছিল দেখো এই যে 5 কেজি ওজনের একটা তরমুজ। তো এই যে আজকে বানাবো জুস। আর এই যে দেখো তরমুজটা এত ভারী, তো আমি হাফ কিন্তু কেটে রেখে এসেছি আর হাফ আমি এখানে নিয়ে এসেছি। তো এই যে তরমুজটা আমি কেটে দুভাগ করলাম আর এখন এইটুকু দিয়ে নন্দিনীর জন্য জুস বানাবো আজকে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে জুস বানাবো। তো এমনি তো রোজই খাওয়া হচ্ছে তরমুজ, কিন্তু মানে পিস পিস করে কেটে আর এইভাবে জুস বানিয়ে তো আর খাওয়া হয়নি। তো নন্দিনী বলছিল মা একটু জুস বানিয়ে দাও। তো আজকে ফাইনালি জুসটা বানাবো। তো কেমন হবে জানি না। আর এই যে তার জন্য দেখো আমি তরমুজের সাদা অংশটা বাদ দিয়ে লাল লাল অংশটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর তরমুজটা কিন্তু খেতে দারুণ ছিল আর ভেতরটা সুন্দর লাল টকটকে একেবারে। তো তরমুজ কাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে দেখো কেটেছি, তো এইটুকু দিয়েই 1 গ্লাস তো হয়ে যাবেই। আর এই যে দেখো ভেতরে লাল লালও রয়ে গেছে খোসার সাথে। আর তারপরে এখন এই যে গ্রিন্ডারে দিলাম আর এবার আমি জুস করে নেব। আর সাথে না একটু চিনিও দিয়ে দিলাম, এই যে চিনি দিয়েছি। আর এবার দেখো এই যে এখানে কালারটা ভালো, মানে উপরে ফেনা ফেনা, তো এর ভেতরে আবার এই যে বরফ দেব। আর এই যে দেখো এবার আমি তরমুজটা সেকে এই দেখো কালারটা একদম খুব সুন্দর হয়েছে, একদম লাল, তো দারুণ হয়েছে। এই দেখো খুব সুন্দর হয়েছিল। এবার বরফ দিয়ে দিলাম। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল তরমুজের শরবত খাবো। এই দেখো আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার তরমুজের শরবতটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো ফাইনালি হয়ে গেল। তো দেখো তারপরে আমি আবার একটু খেয়ে দেখছিলাম, মানে মিষ্টি সব দিক থেকে ঠিকঠাক আছে কি না। তো দেখছি না, খুব সুন্দরই হয়েছে, সব দিক থেকে ঠিকঠাক হয়েছে, দারুণ হয়েছে। এবার নন্দিনী খাবে। কেমন? অনেক সুন্দর হয়েছে। তুমি বানিয়েছো না? অনেক দারুণ দারুণ।
টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। A few moments later. তো গাইজ, আজকে আমার তরমুজের শরবতটা কেমন হয়েছে তো অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই।